শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জিয়া উদ্যান থেকে বের হয়ে সকাল ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় দুস্থ ও অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী ও বস্ত্র তুলে দেন। পরে একে একে ঢাকা মহানগরের ১৬টি স্থানে দুস্থ ও অসহায় মানুষের খোঁজ খবর নেন, তাদের হাতে তুলে দেন সহায়তা। প্রধানমন্ত্রীর কাছ থেকে সহযোগিতা পেয়ে ও কাছ থেকে তার সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত পিছিয়ে পড়া মানুষগুলো। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে, অনেক খুশি হয়েছি। আরো সুখী উনির জন্য দোয়া করি, উনি যেন ভালো থাকে, সুস্থ থাকে, উনির পরিবার যেন ভালো থাকে, সুস্থ থাকে। প্রধানমন্ত্রীর হাতে থেকে নেওয়ার পরে আমার খুবই ভালো লাগতেছে। লাইফ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ ২০২৬-এর এক্সক্লুসিভ পুরস্কার। প্রধানমন্ত্রী বলেন, শহীদ জিয়া কথায় নয় কাজে বিশ্বাসী ছিলেন, তার দেখানো পথেই হাঁটতে চান তিনি। শহীদ জিয়া বলতেন কথা কম কাজ বেশি। শহীদ জিয়ার রাজনীতিই ছিল মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা এবং দেশ গঠন করা। আমাদের আজকে শপথ হোক যে আমরা শহীদ জিয়ার সেই দীক্ষায় দীক্ষিত হয়ে আমরা দেশ গঠনের কাজে নিজেদেরকে নিয়োজিত করব ইনশাআল্লাহ। আলাদা জায়গায় প্রধানমন্ত্রী দেশ গঠনে নাগরিক হিসেবে প্রতিটি মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। বলেন, দলকে সুসংগঠিত করতে দ্রুতই বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশ গঠনে কাজ করছে তাদেরকে স্ব অবস্থান থেকে আমরা সহযোগিতা করব, তাদেরকে আমরা সাহায্য করব একজন নাগরিক হিসাবে। ইনশাআল্লাহ সাংগঠনিক নেতৃবৃন্দ কর্মী ভাইরা আপনারা যারা আছেন, সাংগঠনিক বিষয়ে আমরা দ্রুতই আরেকদিন বসবো। সেদিন আমরা বসে আলোচনা করে সংগঠন কিভাবে আরো শক্তিশালী করা যায় সেগুলো পরিকল্পনা করব। সবাইকে সঙ্গে নিয়ে বাবা জিয়াউর রহমান ও আপসীর নেত্রী মা বেগম খালেদা জিয়ার দেখানো পথেই স্বপ্নের বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।